প্রিয় ভাইয়েরা আমার, কাফেররা যখন দেখলো আমাদের লিডার মারা গেল, লিডার যখন শেষ হয়ে গেল, কাফেরদের প্রতিশোধের আগুন জ্বলতে লাগলো। সর্বনাশ, আমাদের লিডার মেরে ফেলছে, আমরা তো আর বসে থাকতে পারি না। এই চিন্তা করে বের হয়ে গেল কাফেরদের আবার 3টা লিডার বের হয়ে গেল। আমরা তোমাদের সাথে আমির হামজার সাথে আমরা মোকাবেলা করতে চাই, আমির হামজার সাথে আমি মোকাবেলা করতে চাই, আমির হামজার সাথে আমি মোকাবেলা করতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, শাইবা ইবনে রাবিয়া, উতবা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে উতবা, 3 জন কাফির অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে ময়দানে আসলো। ময়দানে এসে বলতেছে, ঠিক আছে তাহলে তোর সাথে আমরা এখন লড়াই করব। বিশ্বনবী বলেন, আমির হামজারে এখন তোমার সঙ্গে লড়াই না, এখন তুমি ময়দান থেকে আমাদের কাছে চলে আসো, তোমার পরিবর্তে আমরা আরো 3 জনকে পাঠাচ্ছি। আমির হামজা নয়, 3 জন দুর্বল সাহাবীকে পাঠাচ্ছি, এরা কোনো বীর বিক্রমে কোনো যোদ্ধাও না। বিশ্বনবী 3 জন লিডারের পরিবর্তে অন্য 3 জনকে দিলেন। অন্য 3 জন হলেন হযরত আউফ ইবনুল হারিস, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হযরত মুআওয়াজ ইবনুল হারিস। এই 3 জনকে প্রতিপক্ষ বানায়া পাঠালেন। 3 জন যখন কাফেরদের লিডারের সঙ্গে মোকাবেলা করতে গেলেন, কাফেররা বলতেছে, তোদের সাথে আমরা মোকাবেলা করব না। তোদের নাম কি? আমার নাম তো অমুক। তোর নাম কি? অমুক। তোর বংশের নাম কি? অমুক। তোমরা তো সম্মানিত, ঠিক আছে, তোমাদের মতো যুদ্ধের সাথে আমরা মোকাবেলা করব না, আমরা আরো বড় বড় লিডার চাই, আরো বড় বড় যোদ্ধা চাই, আমরা সাধারণ খেলোয়াড়ের সাথে আমরা খেলবো না। নাউজুবিল্লাহ বলতেন না? তোমাদের সাথে আমরা মোকাবেলা করতে চাই না, আমরা যেমন সম্ভ্রান্ত, আমরা যেমন বীর বিক্রমী যোদ্ধা, তেমন যোদ্ধাদেরকে পাঠাও। বিশ্বনবী চিন্তা করলেন, এরা যে করনে তুই বাহাদুরি করছে, তুই বাহাদুরি করছে। নবীজি 3 জনকে ডাকলেন, 3 জনকে ডেকে এনে শিবিরের মধ্যে ঢুকায়া দিলেন। 3 জনকে ডাকলেন, আলী তুমি কোথায়? আলী তুমি বের হয়ে আসো। আমির হামজা তুমি কোথায়? তুমিও বের হয়ে আসো। আউফ তুমি কোথায়? তুমিও বের হয়ে আসো। 3 জন সাহাবীকে কাফেরদের 3 জনের সাথে মোকাবেলা করার জন্য পাঠায়া দিলেন। যে মাত্র পাঠায়া দিলেন, হযরত আমির হামজার বাগে যেটা পড়ছে একটা দিতে শেষ। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহু আকবার বলে একটা দিতে শেষ। হযরত আলীর সাথে যেটা পড়ছে আল্লাহু আকবার বলে এটা দিতে শেষ। আউফের সঙ্গে যেটা পড়ছে, আউফ ছিল একটু বৃদ্ধ বয়স্ক মানুষ, তিনি ছিলেন বয়স হয়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবেই একটু দুর্বল। আউফের বাঘ ছিল উতবার সাথে, উতবাকে একবার মারে, উতবা মনে হয় উতবা পরাজয় বরণ করবে, আউফ জিতে যাবে। আবার উতবা একটা আউফকে মারে, মনে হয় আউফ পরাজয় বরণ করবে, উতবা জিতে যাবে। পালা পরিবর্তন হচ্ছে। দীর্ঘক্ষণ পর্যন্ত 2 জনের মধ্যে মোকাবেলা হলো, কিন্তু কেউ কাউকে পরাজিত করতে পারতেছে না। হযরত আমির হামজা, হযরত আলী চিন্তা করলেন তাকে আর সুযোগ দেওয়া যাবে না। 2 জন মিলে উতবাকে আক্রমণ করলো, উতবাকে তরবারি দিয়ে আঘাত করলো। আঘাত করার সঙ্গে সঙ্গে উতবা জমিনের নিচে দাফন হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত আউফ আক্রান্ত হয়ে গেলেন। বদরের যুদ্ধের 4 দিন পরে তিনি শাহাদাতের অমীয় সুধা পান করলেন। বিশ্বনবী এদিক দিয়ে যখন তাদের 4 জন লিডার শেষ হয়ে গেল, কাফেররা একসাথে মুসলমানদের উপর আক্রমণ করলো। নবীজি চিন্তা করলেন, আমরা মাত্র 313 জন সাহাবী, কাফেরদের অস্ত্রের কোনো অভাব নেই, কাফেরদের সৈন্যের কোনো অভাব নেই, কাফেরদের ঘোড়ার কোনো অভাব নেই। মুষ্টিময় মানুষগুলো কিভাবে তাদের সাথে বিজয়ের মালা ছিনিয়ে আনবো? রাসূলুল্লাহ যুদ্ধের পোশাক পরিধান করে তিনি তার ঝুপড়ির মধ্যে ঢুকে গেলেন। ঝুপড়ির মধ্যে ঢুকে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছেন, নগো আল্লাহ, মুষ্টিময় কিছু সংখ্যক মানুষগুলো তোমার দ্বীনকে বুলন্দ করার জন্য, তোমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, নিজের স্বার্থের জন্য না, ক্ষমতার জন্য না, চেয়ারের জন্য না, ইলায়ে কালিমাতিল্লাহর জন্য আসছি। আল্লাহ গো, তুমি তো ওয়াদা করছো তোমার দ্বীনের সাথে যারা মোকাবেলা করবে তুমি তাদেরকে সাহায্য করবে। তুমি তোমার ওয়াদাকে বাস্তবায়িত করো। সুবহানাল্লাহ বলতেন না? তুমি তোমার ওয়াদাকে বাস্তবায়িত করো, তুমি তোমার ওয়াদাকে পূর্ণ করো। আর তুমি যদি চাও
এই মুষ্টিময় মানুষগুলো শেষ হয়ে যাক, তোমার নাম পৃথিবীতে কেউ না নেক, তোমার আলোচনায় পৃথিবীতে কেউ না করুক, এমনটা যদি তুমি চাও তাহলে মুষ্টিময় মানুষগুলোকে তুমি ধ্বংস করে ফেলো। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী এমন ভাবে উপরের দিকে হাত তুলছিলেন, নবীজির চেহারা এত উপরের দিকে যাচ্ছিল, সিদ্দিকে আকবর বলে রাসূলের গায়ে যে চাদরটা ছিল চাদরটা পরে গেল, আমি চাদরটা নিলাম রাসূলের গায়ের মধ্যে দিয়ে দিলাম। রাসূলের গায়ে যখন দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমি বললাম, ওগো নবীজি, আপনি আপনার রবকে যথাযথই বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আপনার রবকে যথাযথই বলেছেন। সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রা'বা ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, নবীজি দোয়া করতেছেন, আর দেরি করি নাই, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে বলে দিলেন, ও জিবরাইল, আমি তোমাদের সাথে আছি, আমি মুসলমানদের সাথে আছি, আমি সাধারণ মানুষগুলার সাথে আছি। জিবরাইল তুমি যাও, তুমি মুসলমানদের সাহায্যে তুমি চলে যাও, আর কাফেরদের হৃদয়ের মধ্যে আমি ভয় সঞ্চার করে দেব। সুবহানাল্লাহ বলতেন না? কাফেরদের হৃদয়ে ভয় সঞ্চার করে দেব, তুমি যাও। জিবরাইল আমিন অশ্বরোহিণী যুদ্ধ, একজন যোদ্ধা আসে যে ঘোড়ার উপর আরোহণ করে রাসূলের সামনে এসে হাজির। বিশ্বনবী ঝুপড়ি থেকে বের হলেন, মাথাটা উঠাইলেন, মাথা উঠি হযরতে আবু বকরকে বলেন, আবু বকর রে, সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। ওই যে দেখতে পাচ্ছ জিবরাইল আমিন আসছে, জিবরাইলের পিছনে হযরতে মিকাইলও আছে। সুবহানাল্লাহ বলতেন না? মিকাইল আছে, সাহায্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসছে। যে জিবরাইল আমিন ময়দানের মধ্যে ঢুকে গেলেন, বিশ্বনবী ঝুপড়ি থেকে বের হয়ে বলতেছেন, সাইহুজামুন জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর, আজকে বেঈমানেরা পরাভূত হবে, আজকে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে। একথা বলে হাতে কিছু মাটি নিলেন, মাটি নিয়ে রাসূল পড়তেছেন, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহু আকবার কর। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী হাতে মাটি নিলেন, মাটি নিয়ে আয়াতটা পড়লেন আর কাফেরদের জন্য বদদোয়া করলেন। আল্লাহ তাআলা কাফেরদের মাথাকে নিচের দিকে আপনি ঝোঁকায় দেন, কাফেরদের চেহারাকে আপনি মলিন করে দেন, এই কাফেরদেরকে আপনি আর রাখেন না। একথা বলে মাটিগুলো উড়াইয়া দিলেন, মাটিগুলো নিক্ষেপ করে দিলেন। এই মাটিগুলো, এই ধুলাবালিগুলো কাফেরদের চোখে মুখে পড়লো, যার কারণে চোখ তারা কষতে লাগলো। এদিক দিয়ে সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করলেন, ও সাহাবীরা, এখনই সুযোগ, কাফেরদেরকে সাইজ করার সুযোগ এখনই, কাফেরদেরকে সাইজ করার সুযোগ এখনই, তোমরা সামনের দিকে বাড়ো। বিশ্বনবী বললেন, ও সাহাবীরা, আজকের দিনে তোমরা এমন এক জান্নাতের দিকে দৌড়াও, এমন এক জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত। তোমরা এমন এক জান্নাতের দিকে দৌড়াও, এমন এক জান্নাতের দিকে যাও, আজকে যেই সাহাবী কাফেরদের সঙ্গে মোকাবেলা করবে, কাফেরদের সঙ্গে জিহাদ করবে, জিহাদ করে শাহাদাতের অমীয় সুধা পান করবে, মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যেতে আর দেরি হবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা রে আমার, আল্লাহর নবীর একজন সাহাবী ছিল হযরত উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির এই ঘোষণা শুনে তিনি বলতেছেন, বাহ বাহ কি চমৎকার, বাহ বাহ কি চমৎকার। রাসূল বলেন, উমাইর রে, তুমি এমন ভাবে বাহ বাহ বলছে কেন? রাসূলুল্লাহর জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো চাই কাফেরদের শিবিরে প্রবেশ করতে, আমি কি পারবো নাকি সেখানে প্রবেশ করতে? বিশ্বনবী বললেন, উমাইর রে, তুমি যদি চেষ্টা করো কাফেরদের শিবিরে তুমি প্রবেশ করতে পারবে। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এই কথা শুনে সামনের দিকে বাড়তে লাগলেন। সামনের দিকে যখন বাড়ছেন, তার সাথে কিছু খেজুর ছিল, থলেতে কিছু খেজুর ছিল, খেজুরগুলো খাইতে লাগলো।
ইতিমধ্যেই কিছুক্ষণের মধ্যে চিন্তা করলো যেই পরিমাণ খেজুর আছে এই খেজুরগুলো খাইতে খাইতে অনেক সময় লাগবে, অনেক সময় লাগলে জান্নাতে প্রবেশ করতে আমার দেরি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতেন না? সুতরাং খেজুর খেয়ে দেরি করা যাবে না, দুনিয়ার সুখ শান্তি আর গ্রহণ করা যাবে না। খেজুরগুলো জমিনে ফেলাইলেন, কাফেরদের শিবিরের মধ্যে ঢুকলেন, কাফেরদের শিবিরে ঢুকে কাফেরদেরকে কচু কাটা করলেন। এক পর্যায়ে হযরতে উমাইর শাহাদাতের অগ্নি সুধা পান করলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা রে আমার, আল্লাহর নবীর আরেকজন সাহাবী ছিলেন হযরত আউফ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ তাআলা কোন কাজে মুস্কি হাসেন? আল্লাহ তাআলা কোন কাজে মুস্কি হাসেন? আল্লাহ তাআলা কোন কাজে খুশি হন? রাসূলুল্লাহ বললেন, সাহাবীরে, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন ওই ব্যক্তির কাজে যেই ব্যক্তি যুদ্ধের পোশাক ছাড়া, যুদ্ধের কোনো পোশাক নাই, যুদ্ধের পোশাক ছাড়াই নিজের হাত কাফেরদের শিবিরের মধ্যে ঢোকায় দেয়, কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে প্রস্তুত হয়ে যা। অস্ত্র নেই, শস্ত্র নেই, কিচ্ছু নেই, তারপরও মোকাবেলা করবে। সুবহানাল্লাহ বলতেন না? তারপরও মোকাবেলা করবে। যখন সাহাবীকে এ কথা বলে হলো, হযরত আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গায়ে যুদ্ধের একটা পোশাক ছিল, যুদ্ধের পোশাকটা খুলে ফেললেন। যুদ্ধের পোশাক খুলে ফেলে খাম থেকে তরবারিটা বের করে কাফেরদের শিবিরে ঢুকে গেলেন, কাফেরদেরকে জাহান্নামের প্যাসেঞ্জার বানাইতে লাগলেন। একটা পর্যায়ে আসলো, কাফেরদের আঘাতে হযরত আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের অগ্নি সুধা পান করলেন। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। মানুষকে এতটুকু বলার কারণেই কি আমি আল্লাহ তাআলা ছেড়ে দেব যে ঈমান এনেছি? না, এ কথা বললেই যথেষ্ট নয়, বরং তোমাদের জানের উপর, তোমার মালের উপর, তোমার সম্পদের উপর, তোমার দলের উপর, তোমার গোষ্ঠীর উপর আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে। তখন যদি পাহাড়ের মতো ইস্পাত হয়ে থাকতে পারো, তাইলে তুমি একজন পরিপূর্ণ মুমিন। ঠিক না বেঠি? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবিয়া হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসমা হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। এই আসমার ছেলে ছিল আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের ফাঁসির মঞ্চ তৈরি, ফাঁসির মঞ্চ রেডি। এই উম্মতের সবচেয়ে বড় জালেম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে ফাঁসি দেবে। আগের ফাঁসির সিস্টেম ছিল বাড়ি থেকে ফাঁসি দিত, এখন তো জেলে নিয়ে ফাঁসি দেয়। আগে জালেমদের সিস্টেম ছিল বাড়ি থেকে ফাঁসি দিত। মঞ্চ তৈরি, আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে ফাঁসি দেওয়া হবে। ফাঁসির পূর্বে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে বলা হলো, কি তোমার মনে চায়? বেশি কিছু মনে চাই না, মায়ের সাথে একটু সাক্ষাৎ করব। বৃদ্ধা মায়ের ঘটনা শোনাচ্ছি, মায়েরা কেমন ছিল। চলে গেল মায়ের কাছে, মার কাছে দোয়ার নেওয়ার জন্য চলে গেল। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা একটু মলিন হয়ে আছে। মা জিজ্ঞাসা করলেন, বাবা, তোমার চেহারা মলিন কেন? তুমি কি ভয় পাচ্ছ? ফাঁসির কাষ্ঠে তুমি ঝুলবে? তুমি কি সত্যের উপরে নেই? তুমি কি সত্যের উপরে আছো নাকি তুমি তাগুতের উপরে আছো? আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলতেছেন, মা, আপনি তো ভালো করেই জানেন আমি সত্যের উপর আছি, আমি তাগুতের উপরে নেই, তাহলে ভয় কিসে? মা বলতেছে ছেলেকে, তোমার ভয় কিসে? আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলতেছেন, মা, আমার ভয় হচ্ছে আমাকে ফাঁসিতে ঝুলানোর পর হাজ্জাজ বিন ইউসুফ না জানে আমাকে মুসলা করে ফেলে। মুসলা মানে হচ্ছে একটা মানুষকে হত্যা করার পর, একটা মানুষকে ফাঁসি দেওয়ার পর তার নাক কেটে ফেলা, তার কান কেটে ফেলা, তার শরীর থেকে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো আলাদা করে ফেলা, মুসলানি করে ফেলে। হাজ্জাজ বিন আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মা মুস্কি আসলো, বাবা, তোমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর পর তোমার রূহ চলে যাবে, এরপরে তোমাকে কি করবে না করবে? বকরিকে জবাই করার পর বকরির চামড়া শরীর থেকে তোলা হয়, কি করবে না করবে এটা তার ব্যাপার, এটাকে তুমি ভয় পাচ্ছ কেন? সুবহানাল্লাহ বলে মা তার ছেলেকে বলছে। প্রিয় ভাইরা রে আমার, আব্দুল্লাহ ইবনে জুবায়ের
মায়ের কথাই সান্ত্বনা পেয়ে গেল। মাকে এবার বলতেছে, মাগো আমার জন্য আপনি একটু দোয়া করে দেন, আপনি আমার জন্য একটু দোয়া করেন। প্রিয় ভাইরা আমার, হযরতে আসমা এই ছেলের জন্য দোয়া করতে লাগলো। দোয়ার মধ্যে বলতেছেন, ইলাহুল আলামিন, আল্লাহ তাআলা, এটা আমার সেই সন্তান, এটা আমার সেই সন্তান যেই সন্তান প্রচন্ড শীতের মধ্যে উযু করে সারা রাত নামাজের মধ্যে কাটায়া দেয়। এটা আমার সেই সন্তান যেই সন্তান সারা রাত কোরআন তিলাওয়াতের মাধ্যমে কাটায়া দেয়। প্রিয় ভাইয়েরা আমার, মা আল্লাহ তাআলার কাছে 2 নাম্বার দোয়া করতেছে, আল্লাহ তাআলা এটা আমার সেই সন্তান যেই সন্তান যখন গরমের দিন আসে, গরমের দিনগুলো যখন বড় থাকে, আমার এই ছেলেটা আপনাকে রাজি আর খুশি করার জন্য আল্লাহ তাআলা রোজা রাখে, আল্লাহ তাআলা রোজা রাখে। এটা আমার সেই সন্তান যেই সন্তান তার জীবনটা মা বাবার খেদমতের মাধ্যমে কাটায় দিছে। আল্লাহ তাআলা 3 গুণ নিয়ে মা তার সন্তানের জন্য দোয়া করতে লাগলো। আল্লাহ গো, আমরা তো তার প্রতি সন্তুষ্ট আছি, তার বাবাও তার প্রতি সন্তুষ্ট আছে, আমিও তার প্রতি সন্তুষ্ট আছি। কিছুক্ষণের মধ্যেই ফাঁসির কাস্টে ঝুলে যাবে, কিছুক্ষণের মধ্যেই ফাঁসির কাস্টে আমার ছেলেকে ঝুলানো হবে। আল্লাহ তাআলা তোমার কাছে আর কোনো কিছু চায় না, তোমার কাছে আর কোনো কিছু চায় না, দুনিয়াও চায় না। আমার এই ছেলের ফাঁসিকে তোমার দ্বীনের জন্য তুমি কবুল করে নিও। আল্লাহ তাআলা আমার এই ছেলেটাকে হাসরের ময়দানে শহীদ হিসেবে তুমি তুলায়ও। সুবহানাল্লাহ বলতেন। আল্লাহ তাআলা সে শহীদ হিসেবে উঠবে আর আমি শহীদের মা হিসেবে হাসরের ময়দানে উঠব। সুবহানাল্লাহ বলতেন। শহীদের মা হিসেবে ওঠার জন্য আজকের মায়ের অবস্থা হলো, সন্তান যদি যুদ্ধের ময়দানে যেতে চায়, বাবা ধরে রাখে যাইস না রে, না রে ভাই না। এই মৃত্যু এমন মৃত্যু, এই মৃত্যু এমন মৃত্যু কোনো হিসাব নিকাশ নেই। মরবা দাখালাল জান্নাহ, মৃত্যু বরণ করতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যেতে দেরি হবে না। ঠিক না বেঠিক?